শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফল বুঝে না পাওয়া পর্যন্ত ছাড়া যাবে না কেন্দ্র। হাতিয়ায় নির্বাচনী সভায় তারেক রহমান। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের ঘোষণা। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গন্ডায় বুঝে আনতে হবে। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল। প্রচারণায় জামায়াত আমির। দুর্নীতি, চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান। এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। নির্বাচনী প্রচার যুদ্ধ তুঙ্গে। দেশকে ধ্বংস হতে দেবে না বিএনপি। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জামায়াতের। ভোটে জুলাই শহীদদের স্বপ্ন পূরণের আশা এনসিপির। নির্বাচন সামনে রেখে 3 বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়। অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশনা। এবং স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পাওয়ায় ব্যাপক সমালোচনা। 3 দিন পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন। হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর। শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। ধানের শীষের জয়ের জন্য দেশজুড়ে চলছে বিএনপি চেয়ারম্যানের প্রচার কার্যক্রম। সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। জানান, দ্বীপ এলাকার সমস্যা চিহ্নিত, সমাধানে কাজ করবে বিএনপি। আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলো সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। সমস্যার সমাধান করতে হলে তো 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ গড়ার কর্মসূচি তুলে ধরেন বিএনপি প্রধান। এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে মা বোনরা উপস্থিত আছেন, আপনারা সহ সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। নতুন করে আবারও মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বলেন, শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে না নেওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গন্ডায় বুঝে আনতে হবে। নির্বাচনের পর হাতিয়া সফরের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম, তাকে ওকে জয়যুক্ত করে ইনশাল্লাহ নিয়ে আসবেন আপনারা। ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব। শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকবো না, সবগুলা মেডিকেল কলেজকে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে দক্ষ জনবল দিয়ে এমনভাবে পরিচালিত করা হবে যাতে সংশ্লিষ্ট এলাকার জনগণ স্বস্তির সাথে তাদের স্বাস্থ্য সেবার অধিকার সানন্দে স্বেচ্ছায় এখানে এসে তারা ভোগ করতে পারেন। আমরা মাঝে মাঝে দেখি চিকিৎসকরা অনেক সময় মফস্বল জেলাগুলার মেডিকেল কলেজে আসতে চান না। তার 3টা কারণ। নাম্বার 1, তাদের সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকে না। নাম্বার 2, নিজেদেরও স্বাস্থ্য সেবা নেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। নাম্বার 3, এইখানে তাদের সন্তানদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকে না। আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ আমরা কর্মবান্ধব পরিবেশ সারা বাংলাদেশে গড়ে তুলব। মানসম্মত শিক্ষা
প্রতিষ্ঠান গড়ে তুলবো প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত। 18 কোটি মানুষের দেশ, এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয়। একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা গড়তে পারবো না। এই জন্য শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব। তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না। সম্মানিত ভাইয়েরা, শুধু চিকিৎসক না, এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না। আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না আসেন, তার বিপক্ষে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভুল করবে না। রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে, এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করা সেবার জন্য, কাজের জন্য, অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য নয়। ভুল বুঝবেন না, শুধু চিকিৎসক না, সকলের প্রায় একই অবস্থা। প্রিয় ঝিনাইদহবাসী, এই জেলার যোগাযোগ আলহামদুলিল্লাহ যতটুকু আছে, কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে। এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান, কোন রোগী নিয়ে হয়তো সেখানে আপনি মুভ করতে চান, সেখানে একটা মেডিকেল কলেজ আছে, আর উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্য আছে। রাস্তার এমন বেহাল দশা যে রাস্তায় রোগী অর্ধমৃত অবস্থায় হয়ে যাবে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এর আগে নির্বাচনী জনসভায় নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশিশক্তির প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি, চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে গণভোটে হ্যাঁকে জয়ী করতে হবে। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে খুলনা বিভাগ সফর শুরু করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ায় জনসভার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পর দেশ গঠনে কাজ করছে জামাত। এজন্য আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম ও নারীরা দাঁড়িপাল্লাকে বেছে নেবে। একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশিশক্তির প্রভাব খাটাচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে। কুষ্টিয়ার দুটি নদীতে নাব্যতা ফেরানো সহ চিনিকল সচল করার প্রতিশ্রুতিও দেন জামাত আমির। জনগণের উপর পর্যায়ে যে মূল্যের ভার, এটা কমে আসবে। অবশ্য কমে আসার ক্ষেত্রে 3 জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেওয়া, আর 3টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। কুষ্টিয়ার পর মেহেরপুরের জনসভায়ও বক্তব্য রাখেন জামাত আমির। এরপর যোগ দেন চুয়াডাঙ্গার নির্বাচনী সভায়। দুর্নীতি ও চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগামী এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে জোরালো হচ্ছে নির্বাচনী প্রচারণা। গণসংযোগ, পথসভা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন আর সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। প্রচারণার মাঠে পাল্টাপাল্টি অভিযোগও করছেন তারা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। এলাকা ঘুরে ঘুরে ভোটারদের কাছে ছুটছেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। এই নির্বাচনী পথসভা
সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস ও ঢাকা ১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। প্রতিশ্রুতি দেন এলাকার উন্নয়নের, করেন নানা অভিযোগও। আমরা হেলথ কার্ডের কথা বলেছি, আমরা ফার্মার্স কার্ডের কথা বলেছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, কিন্তু তাদের এগুলা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই। এদের রাষ্ট্র পরিচালনার বিন্দুমাত্র কোনো ধারণা নাই। ধানের শীষকে ইনশাল্লাহ যদি আমরা বিজয়ী করে আনতে পারি, স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার জন্য একটা স্বাস্থ্য কমপ্লেক্স বা একটা পার্মানেন্ট ব্যবস্থা প্রত্যেকটা কমিউনিটির মধ্যে আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমাদের বিরুদ্ধে যে দলটি দাঁড়িয়েছে দেশে, তারা কিন্তু যারা আপনারা ভোট দিতে না পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছে, তারা ইঞ্জিনিয়ারিং করার ব্যবস্থা করতেছে। তা যদি না হয় এই কথা বলার সাহস কিভাবে করে যে বিএনপিকে একটি সিটও দেব না ঢাকা শহরে? লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পরিকল্পনা তুলে ধরেন ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও ঢাকা ১৩ আসনের মামুনুল হক। সংসদ নির্বাচনের প্রচারের পাশাপাশি গণভোটে হা জয় যুক্ত করার আহ্বান জানান তারা। ঢাকা ১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ঢাকা ১২ আসনের জামায়াত প্রার্থী সাইফুল খান মিলন। ১১ দলীয় জোটের যে ক্যান্ডিডেট এনসিবির, তার উপরে হামলা হয়েছে, সেখানে আমাদের জামাতের কর্মী নেতারা ছিলেন, তারা আহত হয়েছেন। আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্রর, আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতায় ইনশাল্লাহ আমরা নিয়ে আসব। যারা জীবন দিল, রক্ত দিল দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, সেই শহীদদের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে তাহলে গণভোটে সবভাবে হায়ের পক্ষে থাকেন। এদিন উত্তর মাদারটেক মোল্লাপাড়া থেকে জনসংযোগ শুরু করেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। প্রতিশ্রুতি দেন জয়ী হয়ে এলাকাবাসীর ভোগান্তি নিরসনের। এলাকার যে সমস্যাগুলো, যেগুলো আমরা শুনে আসছি মানুষের কাছ থেকে, এই সমস্যাগুলোর একদম বাস্তবায়নযোগ্য যে সুনির্দিষ্ট পদক্ষেপ, সেগুলো নিয়েই আমাদের ইশতেহার। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোটের প্রচার, আর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদরে হেলমেট অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সশস্ত্র বাহিনীর মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। এর আগে সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান ৩ বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভার শুরুতে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচন নির্বিঘ্ন করতে সশস্ত্র বাহিনীকে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। ভোটের প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে একটি দলের প্রচারণা বন্ধে ইসিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এদিকে প্রচারণায় নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে জামায়াত। ভোটের সুষ্ঠু পরিবেশ এখনও বজায় আছে উল্লেখ করে কমিশন বলছে, ভোটের স্বচ্ছতার প্রশ্নে আপোষ করবে না ইসি। ৫ দিনেই ফুলে ফেপে উঠছে নির্বাচনী প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগের ঝুলি। মাঠে ঘাটে প্রার্থীদের যেমন অভিযোগের শেষ নেই, তেমনি ইসিতেও আসছে দলগুলো। আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সোমবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির মুখপাত্র অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে একটি নির্দিষ্ট দল, যা সুস্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে ইসিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এদিনই পাল্টা অভিযোগ নিয়ে ইসিতে হাজির জামায়াতের প্রতিনিধি দল। সিএসির সঙ্গে বৈঠক করে দলটি বলছে, তাদের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে একটি বড় দল। দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের উপর মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যেটি একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করেছে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে ওনারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ, রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী
সহ যারা আছেন মাঠে কাজ করেন তারা যাতে সেই ভূমিকা পালন করে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তবে ভোটের স্বচ্ছতার প্রশ্নে ইসি আপোষ করবে না বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোট নিয়ে রাজনৈতিক চাপ নেই। এই পর্যন্ত যত পরিবেশ দেখেছি আমি মনে করি পরিবেশ অনেক ভালো আছে এবং আমরা সুষ্ঠু নির্বাচন সবাই লক্ষ্য করবেন যে আমরা সুষ্ঠু নির্বাচন দেখেছি। ভোটের পিউরিটি নিয়ে, ভোটার প্রসেসে ইন্টিগ্রিটি নিয়ে আমরা কোনো আপোষ করব না। এ সময় ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান জানান কমিশনার মাসুদ। আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, যাকে ইচ্ছা আপনি তাকেই ভোট দিবেন।